হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব কাঁচা আলু আর সুজি দিয়ে দুর্দান্ত একটি নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। কাঁচা আলু নাস্তা তৈরি করার জন্য এখানে 3টি মাঝারি সাইজের কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের যে মাঝের সাইজের ছিদ্রওয়ালা অংশটা আছে সেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এক এক করে সবগুলো আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন একটি বলে তুলে নিয়েছি, দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি। এখন পানিতে খুব ভালোভাবে আলুটা ধুয়ে নেব, এতে করে আলুর গায়ে যে কষ্ট আছে সেটা চলে যাবে। পানি থেকে আলু কুচিগুলো তুলে খুব ভালোভাবে চেপে পানিটা নিংড়ে নিতে হবে। দেখুন একদম ভালোভাবে পানিটা নিংড়ে নিয়েছি। এভাবে করে সবগুলো আলু তুলে নিয়েছি। এদিকে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। নেড়ে চেড়ে 30 সেকেন্ডের মতো ভেজে নেব, এতে করে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ম্যাজিক মশলা। এখন নেড়ে চেড়ে নেব, অপেক্ষা করব পুরোপুরি বলক আসা পর্যন্ত। দেখুন এই পর্যায়ে বলক চলে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দেব গ্রেট করে রাখা আলু কুচিগুলো। অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি, দিয়েছি পরিমাণ মতো লবণ। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু সুজি নাস্তাটি তৈরি করা একদম সহজ, চাইলে যে কেউ তৈরি করে নিতে পারে। এই নাস্তাটি একদম ঝটপট অল্প সময় তৈরি করা যায়। বিকেলের চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে এভাবে করে আলু সুজি দিয়ে নাস্তা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। বাচ্চারা অনেক মজা করে খাবে। এভাবে করে যদি ঘরে তৈরি করা যায় তাহলে বাজার থেকে কিনে অস্বাস্থ্যকর খাবার খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। দেখুন ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি ছড়ানো প্লেটে তুলে নিয়েছি। এখন স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি। আমি একটু চারকোনা করে নেব। দেখুন স্প্যাচুলার সাহায্যে একটু চতুর্ভুজের মতো করে নিচ্ছি। চতুর্ভুজের মতো করে তৈরি করে নিয়েছি। এখন এটাকে বরফির আকারে শেপ দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার জন্য এখানে একটি চাকু নিয়েছি। চাকুতে সামনে একটু তেল মেখে নিচ্ছি যাতে করে চাকুর গায়ে লেগে না থাকে। এখন বরফির আকারে কেটে নেব। প্রথমে লম্বাটে করে 3টি সাইজে কেটে নিচ্ছি। দেখুন বরফির আকারে কেটে নিয়েছি। এখন প্লেট থেকে তুলে সাইড থেকে একটু সমান করে নেব। দেখুন একইভাবে করে সবগুলো বরফির সাইডের থেকে এভাবে সমান করে নিচ্ছি। সবগুলো সমান করা হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে পুরোপুরি গরম করে নিয়েছি। এখন গরম তেলে এক এক করে বরফিগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই পর্যায়ে বরফিগুলো উল্টে নেব। চুলার আঁচ হাই টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে বরফিগুলো ভেজে নিতে হবে। লো হিটে করে ভাজতে যাবে না, এতে করে অনেক বেশি তেল শুষে নেবে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখুন কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন স্টিমারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। এভাবে করে একই প্রসেসে সবগুলো নাস্তা ভেজে নেব। সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ
নাস্তার ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে আলু সুজি দিয়ে নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই।